ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদার সহ 18 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শিগগিরই দিনাজপুর থেকে মাদক নির্মূল করা হবে এবং খেলাবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা হবে। রাজধানীর সায়দাবাদের বাস টার্মিনালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক কারবারিদের গুলিতে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে একজন ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। সায়দাবাদ এলাকায় অভিযানের সময় ডিএনসির এই ইন্সপেক্টরকে গুলি করে পালিয়ে যায় মাদক কারবারিরা। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ভোক্তা পর্যায়ে মার্চ মাসের জন্য প্রতি 12 কেজি তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম মূসক-সহ 1341 টাকা অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 61.83 টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছেন ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তিনি দেশটির অবশিষ্ট নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। স্থানীয় সময় রোববার 1 মার্চ তিনি একথা জানান। এমন সময় তিনি এই মন্তব্য করেন যখন ইরানের শহরগুলোতে দ্বিতীয় দিনের ব্যাপক বোমাবর্ষণ চলছে এবং তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা পুরো মধ্যপ্রাচ্যে ভীতি তৈরি করেছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে রোববার গভীর রাতে 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানের মার্কিন ও ইসরায়েলি যৌথ আক্রমণসহ চলমান সক্রিয় যুদ্ধের সময় এই ঘটনাটি ঘটে। ইতিহাস আগেই গড়েছে মেয়েরা। সাফের অবিসংবেদিত শ্রেষ্ঠ মেয়েদের নজর ছিল এশিয়ান কাপের মূল পর্বে। বড় মঞ্চে জায়গাও করে নিয়েছে তারা। দাপটের সঙ্গে পার করেছে বাছাই পর্ব। এবার অপেক্ষা সেই আরাধ্য মঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল যার নাম দিয়েছেন মিশন অস্ট্রেলিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বাড়ছেই। এমন অবস্থায় সবকিছু প্রায় স্থবির হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যার রেশ পড়েছে ফুটবলেও। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলার পর বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে কাতার ফুটবল ফেডারেশন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24-এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।